আমি এস রোস্তম। আজকের ক্লাসে আমি ভেরিকে দিয়ে ভ্যারিয়াস টাইপস অফ সেন্টেন্স গঠন করব এবং বেশ নান্দনিক কিছু গ্রামার তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আপনি কখনোই ভাবতে পারেননি এমনভাবে। আর এগুলো দ্বারা বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ ছোট ছোট এবং বড় পরীক্ষাতে অনায়াসে বেশ কিছু কোয়েশ্চেনের সমস্যা সমাধান করতে পারবেন। আর কোনো ক্লাসে আমাদের বৃথা নয়, প্রতিটি ক্লাসে আমাদের মহামূল্যবান। তো আমি মনে করি প্রত্যেকটা ইনফরমেশন অত্যন্ত যত্নের সাথে শেখা ভালো। তো আমি প্রথমেই লিখতে চাই ঠিক এইভাবে, ভেরি। ভেরি এরপর যে শব্দটা আপনি ব্যবহার করবেন সেটি পার্টস অফ স্পিচ হিসাবে আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে ভেরির পরে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ বসে। ভেরি সিম্পল। ভেরি এরপর পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ বসে। তো সেই সাপেক্ষে আমরা সেন্টেন্স তৈরি করতে চাই এবং ভেরির মূল পরিচয়টা কি সেটাও জেনে নিতে চাই। ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ বসে। বেশ ইন্টারেস্টিং কিন্তু। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করব এবং অবশ্যই এটি একটি নান্দনিক আমাদের সমস্যা সমাধান করতে পারবে। ইট ইজ ভেরি এরপরে আমরা একটা শব্দ চয়েস করব, সেটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ চলে আসবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মনে করেন আমরা অনেক সময় এরকম করে সেন্টেন্সটা তৈরি করে থাকি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ইজি। এরকম করে এরপরে আমরা শুধু অ্যাডজেক্টিভই সেট করতে পারবো। আমরা যদি দেখি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি কোল্ড, ঠান্ডা, হট, এরকম আমরা অনেক শব্দ ব্যবহার করতে পারবো এরকম অ্যাডজেক্টিভ। আমরা যদি এখানে ব্যক্তিকে দিয়ে যদি তৈরি করতে চাই, ঠিক ব্যাপারটা এরকম। ব্যক্তিকে দিয়ে, এখানে কিন্তু আমি বস্তুকে দিয়ে আসছি, ইট একটা কিন্তু বস্তু। তাহলে ইটের পরে অর্থাৎ ইট যুক্ত সেন্টেন্সে ভেরির পরে আপনি চাইলে এভাবে সেট করে নিতে পারবেন। এখন আসেন যে আমি ব্যক্তিকে দেব, হি ইজ ভেরি, দিলাম ইজ ভেরি। এখন আসেন এখানে কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান অ্যাডজেক্টিভগুলো, তাহলে ব্যবহার করতে পারবেন। যেমন হি ইজ ভেরি ডিফিকাল্ট, কোনো সমস্যা নেই। তারপরে ধরেন হি ইজ ভেরি পুয়ার, কোনো সমস্যা নেই। হি ইজ ভেরি রিচ, কোনো সমস্যা নেই। তার মানে আপনি অনায়াসে ভেরির পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন ইট যুক্ত সেন্টেন্সে এবং ব্যক্তিবাচক যুক্ত সেন্টেন্সে। অর্থাৎ ইট সাবজেক্ট এবং ইট বলতে আমরা বস্তু সাবজেক্ট এবং হি বলতে ব্যক্তি সাবজেক্ট। তাহলে ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে সেমই অ্যাডজেক্টিভের পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো চলে আসবে। এখন হচ্ছে মজার বিষয়টা হচ্ছে যে আমরা একটু আইএনজি যুক্ত শব্দের ব্যবহারটা দেখতে চাই। ঘটনাটা কি? আমরা যদি দেখি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, দেখেন আইএনজি চলে আসছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তার মানে ভেরির পরে ভার্ব যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেটা কিন্তু আইএনজি হয়ে চলে আসবে। কি হিসাবে চলে আসবে? আইএনজি হয়ে। অর্থাৎ ভেরির পরে আইএনজি যুক্ত হবে যদি ইট যুক্ত সাবজেক্ট হয়। তাহলে ইট যুক্ত সাবজেক্ট মানে বস্তুবাচক সাবজেক্ট, ভেরির পরে ভার্ব আইএনজি যুক্ত হবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, চাইলে আপনি অ্যামাজিং ইউজ করতে পারেন।
অ্যামাজিং, সারপ্রাইজিং, এরকম করে আপনি আইএনজি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা একটু খেয়াল করতে পারি যে ব্যক্তি এবং বস্তুকে দিয়ে আমরা ভ্যারি করব এটা। তো আমরা ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো করেছি। তো এখানে নিশ্চয়ই দেখেছেন। এবং আমি এখানে কি করলাম, ইজ যুক্ত অর্থাৎ বস্তুবাচক সেন্টেন্সে আমি যখন গুণবাচক অ্যাডজেক্টিভগুলো আনতে চাচ্ছি তখন এগুলো কি হয়ে যাচ্ছে, আইএনজি হয়ে যাচ্ছে। তাহলে ভেরি পরে ভার্বের সাথে আইএনজি বস্তুবাচক সেন্টেন্সে। এবার আমরা একটু চিত্রটাকে উল্টিয়ে দেব। ব্যাপারটা হচ্ছে আমি এখানে কামাল ইউজ করবো, মনে করেন যে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, চাইলে হিও ইউজ করা যাবে। এখন আসেন হিজ ভেরি, এখন কি হবে, ইন্টারেস্টিং হবে, অ্যামাজিং হবে না, এটা তখন পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টেড আমরা এরকম করে ব্যবহার করতে পারবো। মজার বিষয় কিন্তু খুব ভালো করে খেয়াল করেন যে ব্যক্তিবস্তুর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে কিন্তু সেটাই হবে। আর যখন আপনি আইএনজি যুক্ত শব্দের ব্যবহারটা নিয়ে আসবেন, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো আইএনজি যুক্ত হয়ে ভেরির সাথে ম্যাচিং হবে বস্তুবাচক সেন্টেন্সে, কিন্তু ব্যক্তি যদি হয় তাহলে কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে আমরা এখন এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে শুধু অ্যাডজেক্টিভ দুটোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন আইএনজি যুক্ত আসবে তখন বস্তু হলে আইএনজি, ব্যক্তি হলে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যে এখানে বলেছি ভেরির পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা তো বুঝতে পারছি। তাহলে এই আইএনজিটাকে আমরা কি এখন অ্যাডজেক্টিভ বলতে পারবো কি না? অবশ্যই বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। তাহলে আইএনজিকে অ্যাডজেক্টিভ বলতে পারবো। এটা কেন বলতে পারবো? আমরা যদি দেখি যে ইট একটা বস্তু, তাহলে সেই বস্তুটা আনন্দদায়ক। যেমন ধরেন ইটের পরিবর্তে আমি যদি এখানে বুক বসাই, দ্য বুক, দ্য পেন, হ্যাঁ, মানে যে কোনো একটা বস্তুর নাম বসাই, সেটা যদি আমাকে অ্যামাজিং করে, তারপরে আনন্দ দিতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই এই বস্তুর একটা বিশেষ গুণ। ফলে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। এখানে গুড ইউজ করলে যে এরকম হচ্ছে, তেমন ইন্টারেস্টিং বা অ্যামাজিং ইউজ করলে একই কাজ হচ্ছে। ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ সরাসরি, আর এটা হচ্ছে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, তাই এটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। কি বলবো, পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। ক্লিয়ার নিশ্চয়ই? এখন আসেন ভেরি পরে যে পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? অবশ্যই। তাহলে আমরা এখন বলতে পারি যে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ নিশ্চিত। তার মানে এটাও একটা পার্টিসিপল। তাহলে এখন ধরেন আপনি প্রশ্নটাকে কিভাবে পরীক্ষাতে পাবেন? পরীক্ষাতে পাবেন কারেকশন আকারে, পরীক্ষাতে পাবেন ভেরির সঠিক ব্যবহার কোনটিতে হয়েছে, সেখানে ব্যক্তি এবং বস্তুটা ভালো করে দেখে নিতে হবে। এটি আপনি রাইট ফ্রম ভার্বসে পেতে পারেন, এগ্রিমেন্টে পেতে পারেন, কারেকশনে পেতে পারেন, ব্ল্যাঙ্কে পেতে পারেন, পাওয়ার অনেকগুলো অপশন আছে। তাহলে এখন আমরা এখান থেকে কী কী শিক্ষা গ্রহণ করলাম? এখানে শিক্ষা গ্রহণ করলাম যে আইএনজি এবং পাস্ট পার্টিসিপল এটা একটা পার্টিসিপল ওয়ার্ড। এটা কিভাবে বসে এবং সরাসরি অ্যাডজেক্টিভ বসলে কিভাবে বসে, তার একটা ভেরিয়াস টাইপস অফ নলেজ আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করলাম। এই ভেরি মূলত একটি অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ। অ্যাডভার্বের পরে সে পরবর্তীতে অ্যাডজেক্টিভের একটা ব্যবহার করে থাকে, এবং সেটা আমি সরাসরি অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপাল টাইপ অ্যাডজেক্টিভ পেতে পারি। এই ছিল মোটামুটি ভেরির একটি সুনির্দিষ্ট ধারণা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম নান্দনিক ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আপনি পেজের সাথে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন। এবং আপনি যদি গুছানো পিডিএফ শিট এবং রেকর্ড ক্লাসগুলো ক্রয় করতে চান, অল জব প্রিপারেশন, তাহলে আপনি 250 টাকায় সবগুলো গোছানো ভিডিওগুলো পেয়ে যাবেন, যাতে আপনি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন
এবং অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি কল দিতে পারেন। এছাড়াও যদি বই সম্পর্কে যদি জানতে চান বা বই ক্রয় করতে চান, যেগুলো পড়ানো হচ্ছে সেসব বিষয়ের উপর বই আছে, আপনি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এবং ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও দেব।